কি নাম তোমার নাম কি? আমার নাম কর্ণনিয়া। অর্ণ কর্ণনিয়া। তোমার নাম কি? রনি। রনি কি? খিয়াং খিয়াং রনি খিয়াং। আর তুমি? আমিও খিয়াং। আচ্ছা, তোমার নামটা আবার বলো তো পুরোপুরি। কর্ণনিয়া। কর্ণনিয়া খিয়াং। জি। আচ্ছা আচ্ছা, তুমি এমনি কি করো? এমনি আমি থাকি, ফুল থাকলে আমি কমে লোকাল গাইড হিসেবে যাই। আচ্ছা, তা তুমি টুরিস্ট আসলে গাইড হিসাবে কাজ করো? জি, আমি লোকাল গাইড। লোকাল গাইড। আর তুমি কি করো ভাই? আমি পরশু দিনে পর্যটক নিয়ে আসলাম এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা লোকাল গাইড নাকি? না না, গাইড মেন গাইড। আচ্ছা, এমনি তোমার জন্ম কোথায়? জন্ম হচ্ছে আমার এখানে। এখানেই? আচ্ছা, এই পাড়াটার মানে কয়টা পরিবার আছে এই পাড়াতে? 14 পরিবার। 14টা পরিবার। আচ্ছা, এই পরিবারের প্রধানটা কে ছিল? কারবারে এই মানে এই মানে পাড়ার প্রধানটা কে? তোমার পাড়ার নামটা কি? তুইশাপাড়া। চুইসা পাড়ায়। তুইশাপাড়া হচ্ছে এটা আমার দাদুর নামে হয়। আচ্ছা আগে এ পাড়ার প্রধান ছিল। আচ্ছা আগে হেডম্যানও ছিল, হেডম্যানও করতো। আচ্ছা তারপরে হেডম্যানের কাজ হচ্ছে আপনার পরিবারের বা গ্রামবাসীর উপর আর কি, যে একে অপর অন্যায় করে আবার একে অপর দোষারোপ করে এসে যদি কথা শোনায় সে হেডম্যান বিচারক করে। আর কারবারি যদি না পারে হেডম্যানের হাতে তুলে। আচ্ছা 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 আচ্ছা। আর আরেকটা হলো, তোমরা তো জুম চাষ করো। জি। জুম চাষ করো কোথায়? পাহাড়ে? পাহাড়ে। ওইটার জন্য কি পাহাড় কিনতে হয় বা ভাড়া নিতে হয়, নাকি যে কেউ করতে পারে? না, এটা হচ্ছে যে যার জায়গা। জায়গা কি কিনতে হয় এরকম কিছু? হ্যাঁ, কিনতে হয়। আচ্ছা আচ্ছা, সবাই যার যার জায়গায় জুম চাষ করে। জি। জুম চাষটা কোন সময়টায় তোমরা করো? ফেব্রুয়ারি মাসে জুম কাটে। আচ্ছা, তারপরে আপনার জুম কাটো মানে কি ফেব্রুয়ারি মাসে তোমরা গাছে আগুন লাগিয়ে ওই জায়গাটা পুড়িয়ে দাও? না, আগে জঙ্গল কাটবো। আগে জঙ্গল কাটবা? হ্যাঁ, আচ্ছা তারপরে হচ্ছে আপনার ওইটা শুকিয়ে গেলে এপ্রিল মাস 14-15 তারিখে আমরা ওইটা পুরাই। ফেব্রুয়ারি মাসে জঙ্গল বা গাছগুলো কেটে পরিষ্কার করো, তারপরে এগুলো শুকায়, শুকানোর পরে তোমরা আগুন লাগিয়ে দাও। আচ্ছা, আগুন লাগানোর পরে ওখানে তোমরা কতদিন পর জুম চাষ করো? আগে আপনার ওটা পুরানো শেষ করে আপনার যেটা গাছপালা ডালপালা যেটা রয়ে গেছে, হ্যাঁ। যেটা পুড়ে নাই, ওটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, ওটা পরিষ্কার সবগুলো শেষ পর আপনার ধান লাগাবে। ধান? জি। তোমরা জুম চাষ কি কি করো? ধান করো? ধান, তারপরে আপনার মিষ্টি কুমড়া, চাল কুমড়া, আচ্ছা তারপরে মারফা, আর বিভিন্ন ধরনের শাকসবজি আর কি। আচ্ছা, আনারস করো? আনারসটা জমি করি না, এমনি স্পেশাল বাগান করে আর কি, অনেকেরা করে, আমি তো করি না। আচ্ছা আচ্ছা, কোন সময় আসলে জুমের ফলগুলো আমরা খেতে পারবো? এটা হ্যাঁ? না, ওই জুমের ফল হচ্ছে আপনারা অক্টোবর অক্টোবর নভেম্বর মাসে খেতে পারবেন। অক্টোবর নতুন নভেম্বর, ভাত। তার মানে শীতের মধ্যে? জি, শীতের মধ্যে পড়বে। আচ্ছা, তাহলে আমরা দেখি নেক্সট টাইম হয়তো ওই সময় আসবো, তাহলে আমরা তোমার জুমের খাবারগুলো আমরা খেতে পারবো। হ্যাঁ। আচ্ছা, জুমে যখন চাষ করো তখন কি মানে পুরুষ মহিলা একসাথে কাজ করে? জি, একসাথে কাজ করে। একসাথে কাজ করে? শুধু যেটা প্রথম জুম হ্যাঁ। বড় জঙ্গল কাটে তখন হ্যাঁ। তো পুরুষরাই কাটে, আচ্ছা, কারণ ওইটা তো মহিলারা পারে না। মহিলারা কি করে মূলত? মহিলারা হচ্ছে জুম পুরানো শেষ পরে হচ্ছে তাদের কাজ শুরু। আচ্ছা জুম পরিষ্কার করা, ধান লাগা, তারপরে ধান বের হওয়ার সময় আপনার ওখানে আবার জুম কাটতে হবে। ওই যেটা আচ্ছা। ছোট ছোট গাছ আছে ওটা পরিষ্কার করবেন। আচ্ছা তারপর এটা পরিষ্কার করা শেষ করে আপনার ধান উঠলে পাকলে ওটা ধান কাটবে। ধান কাটার পরে আবার ধানটা মারতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। ওটা ধান মারতে গেলে ওখানে আপনার আবার ছেলে মেয়ে লাগবে একসাথে। ধানকে ওখানে মারাও নাকি এখানে? জুমে মারে, মানে জুমঘর বানায় আমরা। হ্যাঁ, জুমঘর আমি দেখছি, ওখানে ছোট ছোট জুমঘর আছে। রাত্রে থাকতে হয়? হ্যাঁ, রাতে থাকতে হয়। আচ্ছা, রাতে থাকতে গেলে কোনো ভয় লাগে না? কোনো মানে কোনো পাহাড়ি কোনো জীবজন্তুর না, ভয়? ভয় নয়, ওগুলো হচ্ছে আমাদের অভ্যাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা মাঝে মধ্যে শিকারও করি। কি শিকার করো? ওই যে আপনি মনে করেন বন মোরগ, হরিণ, তারপরে হচ্ছে আপনার বন শুকর। আচ্ছা, বন মোরগ গুলা খুব টেস্টি না? হ্যাঁ, অনেক শক্ত ওগুলা, হাড়। হাড় অনেক শক্ত হয়, জি। মনে হয় যে অনেক বয়স্ক।
কিন্তু খাবারে খুব সুস্বাদু। জি আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা হলো তুমি বিয়ে করছো? জি করছি। আচ্ছা, তোমরা বিয়েটা কিভাবে করো? এটা হচ্ছে যে যার ব্যক্তিগত আর কি। আর অনেকেরা লাভ ম্যারেজ করে আর অনেকেরা আচ্ছা। অ্যারেঞ্জ ম্যারেজ করে। আচ্ছা 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 আচ্ছা। তুমি বিয়ে করছো কোথায়? লাভ ম্যারেজ করছো? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ করছো। তুমি যাকে পছন্দ করছো সে তোমার কি হয়? আত্মীয়র মধ্যে কোনো কিছু? হ্যাঁ, আত্মীয় মধ্যে কিছু কি হয় তোমার? আমার লাগে আর কি, দিদি লাগে এটা। আমি আচ্ছা। যাকে বিয়ে করছি আচ্ছা, আমার আচ্ছা। চাইতে একটু বয়স বেশি আর কি। ও, তোমার চাইতে একটু বয়স বেশি। আচ্ছা আচ্ছা। ও কি করে সে? ও আগে স্টাডি করতো। আচ্ছা আচ্ছা। তাহলে উনি, জি। তাহলে কি আমি কথা বলবো? একটু ডাকবা, একটু কথা বলি। সময় নাই। এখন কথা বলার সময় না। আচ্ছা, এখন কি কাজ করবে? সর্বোচ্চ 2 মিনিট নিব, 2 মিনিট শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তোমরা এখানে, তোমার বাচ্চা কাচ্চা কয়টা? আমার বাচ্চা হয় নাই, নতুন বিয়ে করছি। নতুন বিয়ে করছো? জি। আচ্ছা আচ্ছা। এখানে এই পাড়াতে, থুইসা পাড়াতে তোমার স্কুল কয়টা? স্কুল আপনার এখানে একটা হচ্ছে উপাসনা, এক গির্জা বলে আর কি। হ্যাঁ, আমাদের ওই যে আমি ধর্মের। উপরে গির্জা আমি দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, একটা হচ্ছে স্কুল। এখানে স্কুল আছে। পড়াশোনার স্কুল আর কি। আচ্ছা, এটা কি তোমার স্কুল কি ক্লাস 5 পর্যন্ত? জি, 5 পর্যন্ত। আচ্ছা, তারপরে যদি কেউ হাই স্কুলে পড়তে চায় তাহলে কি থানসি যেতে হবে? অনেকে থানসি আর বান্দরবান, আলীকদম। আচ্ছা, তার মানে এই আশেপাশে কোনো পাড়ার মধ্যে নাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যেতে পারো। হ্যাঁ, আচ্ছা, এবার তুমি যে রূপচর্চা করছো, চন্দন দিছো, এই চন্দন কোথায় পাইছো? হাত থেকে। এটা কি দোকান থেকে আনছো? জি। আচ্ছা, চন্দন দিলে কি হয়? হচ্ছে আপনার মুখের ব্রণ গুলা আচ্ছা, মুছে যায়। আমি দেখলাম ছেলেরা মেয়েরা সবাই এটা চন্দন দেয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ, তোমাকে ভালো লাগতেছে। হ্যাঁ, এবার শোনো, ওকে ডাকো, একটু কথা বলো। আচ্ছা। আসো, একটু বসো, এখানে একটু বসো। হ্যাঁ, বসো। আচ্ছা আচ্ছা, তুমি বসো। তোমার নাম কি? আচ্ছা, ইলিশা কিয়াং। তুমি কি করো? আমি স্কুলে পড়ো? জি কোন আমরা দেখলাম যে বিদ্যুৎ নাই, কিন্তু ওরা মোবাইলে কার্টুন দেখে। তোমরা কি করছো? হ্যাঁ, কার্টুন দেখছো। তোমার নাম কি বলো? আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, সুন্দর। হ্যাঁ, আমরা এসেছি থুইসা পাড়াতে। আমরা গত 2 দিন এই পাড়াতেই ছিলাম। এই পাড়াতে আমরা খিয়াং উপজাতি একটা পরিবারের সাথে কথা বললাম, এবং একটু আগে আমি যে ভদ্রলোকের সাথে কথা বললাম, ও খুব রিসেন্ট বিয়ে করেছে, তার থেকে একটু বয়স্ক। হ্যাঁ, তাকে দিদি বলে ডাকতো কোনো এক সময়, তাকে লাভ ম্যারেজ করে খুব রিসেন্ট বিয়ে করলো, এবং তাদের লাইফস্টাইল সম্পর্কে আমরা জানলাম। এবং তারা জুম চাষ করে, তারা যে ট্যুরিস্টগুলো ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, তারা যে কাজগুলো করে, ট্যুরিস্টদের তারা গাইড হিসাবে কাজ করে। এবং এমন একটা জায়গা যেখানে কোনো বিদ্যুৎ নেই, যেখানে কোনো মোবাইলে কমিউনিকেশনের সুযোগ নেই, যেখানে কি বলবো, কখনো বিশুদ্ধ পানি থাকে না। তারা অপেক্ষা করে ঝিরির যে পানিগুলো, হ্যাঁ, সেই পানি দিয়েই তারা পান করে। চাইলেও পর্যাপ্ত পানি পাওয়া যায় না, বিদ্যুৎ নেই, মোবাইল নেই। সবকিছু মিলে একটা সত্যি ভালো লাগা। আমার কাছে মনে হচ্ছে যে আদি যুগে চলে গেলাম। কেউ যদি নিজেকে লুকিয়ে রাখতে চায়, কেউ যদি নিজেকে হাইড করে রাখতে চায়, কেউ যদি একাকী থাকতে চায়, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা মোবাইল টিপাটিপি করি। আমরা এখনো দেখা যায় 3 জন 4 জন 5 জন যখন আড্ডা দেয়, আড্ডার মধ্যে ঠিক আমরা মোবাইল সবার হাতে থাকে, আমরা কথা বলার চাইতে আমরা মোবাইলের টাইমটা অতিবাহিত করি। এখানে আমরা গত 2টা দিন আমরা দেখলাম যে কারো হাতে মোবাইল নিয়ে তারা কাজ করছে না। এটা সত্যি একটা ভালো লাগা। আমরা পুরো ভিডিওটা আমরা সবার জন্য এক্সপ্লোর করব, যাতে সবাই তাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে পারে। আমরা একটা সময় বই পুস্তকে পড়েছি তাদের জীবনযাত্রা নিয়ে, কিন্তু এখন তাদের ওই জিনিসটা নাই। এখন তাদের জীবনযাত্রা অনেক উন্নত হয়েছে। তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। ভিতরে যিনি দিদি রান্না করছেন, ওনার সম্পর্কে আমি একটু কথা বলার চেষ্টা। আমাদের রান্নাঘরটা দেখতে পারবো? দেখতে পারবেন অবশ্যই। এটা তো মাইন্ড
দিদি আমি একটু আসি, একটু আসি, তোমাদের রান্নাঘরটা দেখার জন্য একটু আসি। তোমরা সবাই কাজ করতেছো। আমরা যে ওদের রান্নাঘরটার জন্য আমরা আসলাম, আমরা দেখতে পাচ্ছি জুমের যে চাল, জুমের যে চাল, এটা কি লাল চাল বলে, কি চাল বলে এটা? লাল চা। এক প্রকার লাল চাল। আচ্ছা আচ্ছা, রাতে আছে কি খাওয়া হবে? লাল চাল, জুমের চাল, ডিম, আর কি হবে? ডাল, আলু ভর্তা। ও মিষ্টি কুমড়া, কি জুমের মিষ্টি কুমড়া? জুমের মিষ্টি, কিছুক্ষণ আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুমের মিষ্টি কুমড়া। দিদি তোমার সাথে একটু জাস্ট একটা মিনিট আমি একটু কথা বলি। তোমার নামটা কি? আমি তোমার হাজবেন্ডের সাথে কথা বললাম। তোমাদের বিয়ে হয়েছে কতদিন? কয় মাস হলো? মান কয় বলে দিদি কয় মাস হলো বলো? 1 বছর হয়েছে না? যাক, আমি চাই তোমরা অনেক ভালো থাকবা, তোমাদের সংসারের জীবন খুব সুন্দর হোক, এই প্রত্যাশা সব সময়, এবং তোমাদের ঘরে চমৎকার সুন্দর একটা সন্তান হবে, আমরা সেই দোয়া করি। হ্যাঁ, এবং তোমাদের যে কাজকর্মগুলো চলতেছে এটা এইভাবেই থাকুক। এই যে আমরা একটা পরিবার, হ্যাঁ, সবাই কাজ করছে। আমরা ঠিক ধুইসাপাড়ার খিয়াং একটা পরিবার, এই পরিবারের সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করলাম। একটা পরিবারে তারা কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ পরিশ্রম করে একটু ভালো থাকার জন্য, এবং তাদের জীবনযাত্রা, তাদের ঘরবাড়ি সম্পর্কে দেখালাম। প্রতিটা বাড়িতে আমি হয়তো বা আলাদা একটা ভিডিওতে অলরেডি আমি এটা কাজ করেছি, যে ওদের যে বাড়িগুলো থাকে দোতলা বাড়ি, এবং নিচতলা এবং উপরতলা মিলেই তারা বসবাস করে, এবং ম্যাক্সিমাম বাড়িগুলো ট্যুরিস্টদের জন্য উপযুক্ত, যার ফলে ট্যুরিস্টরা এসে তাদের ঘর বাড়িগুলোতে থাকে, এবং এটা দিয়েই তাদের জীবন চলে, ঠিক না? তো বর্ষাকালে এখানে আসার সুযোগটা কম, কারণ বর্ষাকালে তারা নিজেরাও কোথাও মুভমেন্ট করতে পারে না, কোথাও তারা চলাফেরা করতে পারে না, যার ফলে বর্ষাকালে ট্যুরিস্ট পরিমাণটা অনেক কম, বা আসে না বললেই চলে। আমি ওদের সাথে কথা বলে ওরা যেটা আমাদেরকে বললো, যে চারদিকে যখন পানি থাকে তখন তারা পানিবন্দী হয়ে যায়, এবং শুষ্ক মৌসুমে এখানে অনেক পর্যটক আসে তাদের লাইফস্টাইল দেখার জন্য। এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি, যেটা হয়তো বা ছোটবেলায়, বা তারপরেও আমরা বই পুস্তকে পড়েছি আদিবাসীদের নিয়ে, আদিবাসীদের জীবন কেমন হয়, তারা কিভাবে জুম চাষ করে, এবং জুমের কি কি ফল হয়, এবং কি কি তারা চাষ করে, তাদের বাচ্চা কাচ্চাগুলো কিভাবে চলে, তাদের লাইফস্টাইলগুলো কিভাবে তারা সময় অতিবাহিত করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, এখানকার যারা আছে সব হলো গিয়া নারী প্রধান, নারীরাই সবকিছু করে, এবং তাদের যে সন্তানগুলো বেড়ে ওঠে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা নারীর পরিচয়, মায়ের পরিচয় বেড়ে ওঠে। তো আমরা থুইসাপাড়া গত 2 দিন থাকলাম, 2 দিন আমরা চমৎকার কিছু সময় অতিবাহিত করেছি। শুভকামনা থাকবে সবার জন্য, সবার সুস্বাস্থ্যের সাথে জীবন কামনা করি। ধন্যবাদ।